الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا إن العواصف كهدون عيدا उनकी खुशबू का कोई जरूर आएगी जिनकी खुशबू का मेगा सारे जहां खुशबू नबी के पसीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है बाहर तोहफा का मुझको कोई गम नहीं मुझको अल्लाह का कोई जुर्म नहीं मेरे किसी ने कहा खुद है खुदा और कमली वाले सभी मौजूद है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना गोलक नीलम गांधा नीलम नीलम रजोनी गंगा मोनिर शोके पराब तो मैं हाजर बोले माला या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ अमिना फूल के पुष्प पनीला रोटी को तय पेले नो नबी दियो गोदेरी रोटी को बोले कैसे करते लाल फूले तुले कटीला माला मोहनिर शोके पराब तो मैं हाजर बोले माला या रसूल अल्लाह या हबीब अल्लाह गोलक नीलम गंगा नीलम नीलम रजोनी गंगा मोहनिर शोके पराब तो मैं हाजर बोले माला वो अमी सादा फूल के पुष्प करीला रोटी को तय पेले नूर बीजिल दाद मुबारक सादा चीनो बोले वो अमी कानो फूल के पुष्प करीला रोटी को तय पेले नूर बीजिल केश मुबारक कानो चीनो बोले तैसे कंधे में कालो फूल के तुले कटीला माला मोनिर शोके पराब तो मैं हाजर बोले माला या
যে আল্লাহ পাক আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে আমরা একটা জায়গাতে বসা তৌফিক দান করে, যে জায়গাটা হলো জান্নাতের বাগান। মা বাইনা মিনবারি রওজাতিন ওয়া রওজাতুন মিন রিয়াদিল জান্নাত। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যে সমস্ত জায়গাতে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, ইসলামের কথা আলোচনা করা হয়, ওই সমস্ত জায়গাগুলো অন্য কোন জায়গা নয়, ওই সমস্ত জায়গাগুলো জান্নাতের বাগানের ঘটনা। সুবহানাল্লাহ। আর কোথায় জান্নাতের বাগান? মদিনা শরীফে আল্লাহ নবীজির মাজার থেকে মসজিদে নববী শরীফ পর্যন্ত জায়গাটা জান্নাতের বাগান। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস থেকে নিয়ে মসজিদে নববী শরীফ পর্যন্ত ওই জায়গাটা আপনি ঘুরবেন, আপনার ভালো লাগবে, ঘুরে আসতে ইচ্ছা করবে না। ওই জায়গায় যখন থাকবেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে বসবাস করেন মনে করবেন, যখন চলে আসবে আল্লাহ পাক জীবনে যাওয়া গুনাহগুলোকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যে আমার রওজাটা নিজে চোখে দেখলো, আমি রাসূলুল্লাহ, সে যেন আমাকে দেখলো, যে আমার মাজার মুকাদ্দাস জিয়ারত করলো, ওই উম্মাতের উপরে আমি রাসূলুল্লাহ শাফাআত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সমস্ত জায়গাটা বিশ্ব নবী দিবস আয়োজন হবে। উত্তর আঙ্গলবাড়িয়া হানাফিয়া মসজিদে যে বিশ্ব নবী দিবস অধিবেশনে বছর পালন করা হয়েছে, আমার গ্রামবাসী বাবা ভাইরা দেরি না করে এই পাক মিলাদুন নবীতে সকলে চলে আসে। একে একে দিগা ওলামায়ে কিরাম উপস্থিত হয়ে যাবে, সকলে আসবে, কোরআন হাদিস নিয়ে কথা আলোচনা করবে। আজকের নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না নিজের এমনই করে বিবি থেকে, বাচ্চা থেকে, বাবা থেকে, মা সন্তান থেকে, সব থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারবেন, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনিহুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমাকে যদি তোরা ভালোবাসতে চাস, আমাকে মহব্বত করতে চাস, আগে আমার রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের আরেক জায়গা জানিয়ে দিয়েছেন, সূরা হাসরের 7 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়া আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার রাসূল তোমাদেরকে আদেশ করেছে, তোমরা সেটা মেনে নাও। যেটা আমার রাসূল তোমাদেরকে ছেড়ে দিতে বলেছেন, বর্জন করতে বলেছেন, তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ কঠিন শাস্তি দেওয়ালা। রাসূলের মর্যাদা কত জানেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের চরিত্র সব থেকে সেরা চরিত্র। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দয়া নবী রহমত স্বরূপ সারা দুনিয়া জমিনে এসেছিলেন। নবী আমার 63 বছর জিন্দেগি মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর থেকে নিয়ে নবী আমার বলেছেন, ইয়া হাবিব উম্মতি উম্মতি, আমার উম্মত উম্মত উপায়টা কিভাবে ইন্তেকাল হয়ে যাচ্ছেন। এমনই সময় ইয়া হাবিব উম্মতি উম্মতি, নবী আমার উম্মতের কথা চিন্তা করে গিয়েছেন। নবী
কবরে শুয়ে এখনো পর্যন্ত আমার আপনার জন্য আমাদের জমিতে যারে যা হয়ে যায় কালকে আমাদের মহাশয় ময়দানে সকল নবীরা বলবে আমার কি হবে আমার কি হবে আদম নবী বলবেন ঈসা নবী বলবে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তামাম নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ পাক আমার কি হবে নিজেদের জন্য বলবেন কিন্তু একমাত্র সরকারে তো আলম মুবারক মওজুদা ইমামুল আম্বিয়া খাতামুন নবীন শাফাআতুশ শাফিঈন আমিনা আল্লাহ আব্দুল্লাহ দুলাল আপনি বলে আমার আপনার নবী শুরু বলবেন ইয়া খামলে উম্মতি 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 আমার উম্মত এর উপায়টা কিভাবে শেষ নবী একমাত্র উম্মতের জন্য ভাববেন যে নবী উম্মতের এত দরজা শেষ জামানার নবী উম্মতের বহু দরজা হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবীরা আদম নবীদের শুরু করে বলেছেন যে আমার নবী নাম হয় যদি শেষ জামানার নবীর উম্মত হয়ে যেতাম অনেক ভাগ্যবান হয়ে যেতাম এমন করে শেষ জামানার নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী তো দূরের কথা কোন নবীর উম্মত তো দূরের কথা কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার আপনার নবীর উম্মতেরা জান্নাতে না যাবে কোন নবীরা জান্নাতে যেতে পারবে না এই রবিউল আউয়াল মাসে নবী আমার আমলে করে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবেহ সাদেকের সময় দুনিয়া জমিনে আগমন করেছিলেন আবার বিদায় নিয়ে চলে গেছেন এই রবিউল আউয়াল মাসের সোমবার দিন 12 রবিউল আউয়ালে নবী পাক দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবী আমার বিদায় নেওয়ার আগে বিদায় আমাদের সময় সাহাবা আজমাইনদের ডেকে ডেকে বললেন এই আমার সাহাবীরা এই আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কি দ্বীন ইসলামটাকে পৌঁছে দিতে পেরেছি সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পৌঁছে তো দেওয়ার কথা আপনি নিজে হাতে করে দেখিয়ে দিয়েছেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এ আমার সাহাবীরা আমার উম্মতেরা আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহ পাকের কোরআন শরীফ আরেকটা হলো আমি রাসূলুল্লাহ আমার হাদিস সুন্নাত রাসূলুল্লাহ এই দুইটা জিনিসকে তোমাদের কাছে রেখে গেলাম কোরআন হাদিস তোমরা যদি আমল করতে পারো কোরআন হাদিস অনুযায়ী যদি চলতে পারো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে ধোঁকা করতে পারবে না তোমাদেরকে মানতে পারবে না গোমরাহি করতে পারবে না সারা বিশ্বের দুনিয়াতে আজকে মুসলমান লাঞ্ছিত অপমানিত হচ্ছে একটাই কারণ আমরা রাসূলুল্লাহ সুন্নাত থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি নিজেদের খাওয়াটা বসাটা চলাটা বিয়ে শাদীটা ব্যবসাটা বাণিজ্যটা রাজনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সব কিছু বেদিনদের মতো খ্রিস্টানদের মতো গায়ের মতো চলাফেরা হয়ে সমাজে অন্যায় কাজ শুরু হয়ে গেছে বাবা সুদ বেড়ে গেছে সমাজে জিনা বেড়ে গেছে ব্যভিচার বেড়ে গেছে চকুরপুরি বেড়ে গেছে জীবনটা বেড়ে গেছে সমাজে কোরআন হাদিস বিরোধী কাজ ভর্তি হয়ে গিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এ আমার সাহাবা উম্মতেরা সমাজ যখন শেষ জামানায় কিয়ামত একদিন হবে একদিন হবে যেদিনটা মনে করে পৃথিবীর জন্য জিনা বেড়ে যাবে প্রকাশ্য জিনা ব্যভিচার হতে লাগবে গান বাজনা হতে লাগবে সুদ বেড়ে যাবে এমন সুদ বেড়ে যাবে ওই সুদ থেকে যদি আপনি বাঁচতে চান সুদের ধোঁয়ায় আপনি জলে পড়ে যাবেন হাদিসের কথা হচ্ছে শেষ জামানা সুদ এত বেড়ে গেছে সুদের ধোঁয়ায় পড়ে যাবে আমল আল্লাহ তাআলা কবুল হয় না সকলে থেকে আসতে হবে কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে না তা না হলে আমাদের আইনে প্রতিদিন আজরাইল ফেরেশতা পাঁচবার করে প্রত্যেক মানুষের কাছে আসে কবর ডেকে ডেকে প্রতিদিন বলে আমি কীট পতঙ্গের
নিচু ঘর, আমি অন্ধকার ঘর, আমার একাকী ঘর, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এক জায়গা না, দু জায়গা নয়, 82 জায়গায় জানিয়ে দিয়েছেন নামাজকে কায়েম করো। ওয়ারকাউ মাররাতিন, রুকু করো এজনার সাথে রুকু করো, সিজদা করো সিজদা করো। অর্থাৎ নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। আমি আপনি নামাজ থেকে আজকে মুখ ফিরিয়ে আসি। আল্লাহ কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। 21 পারায় জানিয়ে দিয়েছেন যে নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে মানুষকে গুনাহ কাজ থেকে বাঁচায়। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, ইশার নামাজটা পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ত করে নেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আপনি দেখলাম চিন্তা করেন, চুরি করেন, গুনাহ কাজ করেন, আস্তে আস্তে আপনার ভয় লাগবে যে আমি জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জিনা করতে পারবো না, সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, পরের মেয়ের দিকে খারাপ নজরে দেখতে পারবো না, এইরকম মনে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে মিথ্যা কথা নয়। সকলে চলে আসে, যতটুকু বললাম শোনার থেকে বলাতে আমার কথায় বেশি আমল করা তৌফিক দান করে। মুঝকো মিলা দে ইসকা জান, তো আকা मैं हूँ गुलाम, मुझको मिला दे इसका जान, तो आका मैं हूँ गुलाम। रब से प्यारा तुम ही तो हो, सबसे प्यारा तुम ही तो हो, भेज खुदा ने बात सलाम, मुझको मिला दे इसका जान, तो आका मैं हूँ गुलाम। सल्ले अला। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করে শোনাবেন ফকির কণ্ঠবর্ধা কোরআন হাদিসের আলোচনায় সৃষ্টিকারী বক্তা মাওলানা মুহাম্মদ শাহজাহান আলম সাহেব। সকলে করে আসে আমাদের জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিলাদ নবী, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম গ্রামবাসী, যারা বাইকে বসে আছে